বিধানসভা নির্বাচনের আগে জোর কদমে প্রচার শুরু করেছে তৃণমূল। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ধর্মীয় ক্ষেত্রেও বাড়তি গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। সেই প্রেক্ষিতে বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দেন হাসন বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল শেখ। তারাপীঠে পৌঁছে ভক্তিভরে মা তারার আরাধনা করেন তিনি। মন্দির চত্বরে সাধারণ ভক্তদের ভিড়ের মধ্যেই পুজো অর্চনায় অংশ নেন কাজল শেখ। পুজোর সময় রাজ্যের শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নতির জন্য প্রার্থনা করেন তিনি। মন্দির প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে সম্প্রীতির বার্তাও দেন। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন রামপুরহাট ২ নম্বর ব্লক সভাপতি সুকুমার মুখার্জি, বিধানচন্দ্র মাঝি সহ একাধিক দলীয় নেতাকর্মী। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সমস্ত পুজোর কার্যক্রম সম্পন্ন হয়। পুজো শেষে কাজল শেখ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। পাশাপাশি রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলি যেন অব্যাহত থাকে সেই প্রার্থনা করেন তিনি। আমার রাজ্যের বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করলাম, তার সুস্থতা কামনা করলাম এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক আমার দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করলাম এবং তিনি যেন সুস্থ থাকেন সেই কামনা করার জন্য এখানকার পুরোহিত দিয়ে আমরা পূজা পাঠ করালাম, মায়ের কাছে আরাধনা করালাম। সঙ্গে সঙ্গে এই বাংলার যে 294 জন প্রার্থী আছে, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রত্যেকটি প্রার্থীর জন্য জয়যুক্ত হয়, সেই জন্য মায়ের কাছে আরাধনা করেছি। এবং এ বাংলায় জাতি, ধর্ম, মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে সারা বাংলার, সারা ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলি আছে তার নিরিখে বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, সেই বাংলা যেন পিছিয়ে না যায়, এই বাংলার সেই জনমুখী প্রকল্পগুলো যেন বন্ধ না হয়ে যায়, সেজন্য সারা বাংলার মানুষ যেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, নিজের ভোট নিজে দেয় এবং বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখে।